আসসালামু আলাইকুম, জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে আমরা যেই জিনিসগুলো কভার করব এর মধ্যে থাকবে হচ্ছে ভারতের 7 সিস্টার্স, বাংলাদেশের সীমান্তবর্তী যে দৈর্ঘ্য বা সীমানা দৈর্ঘ্য কোন অঞ্চলের সাথে কতটুকু সীমানা রয়েছে। এরপর আমরা আলোচনা করব এখানকার যে গুরুত্বপূর্ণ একটি অংশ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। এরপর আমরা আলোচনা করব এই সিকিম অঞ্চলটা নিয়ে এবং বাংলাদেশ ভারতের সীমান্তের যে সারসংক্ষেপ, এই সব কিছুই আমরা একটা ভিডিওতে কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যদি দেখি যে বাংলাদেশের সীমানার চারপাশে কি আছে। এটা যদি বাংলাদেশের বর্ডার হয়, এই যে এটা হচ্ছে পুরো বাংলাদেশের সীমানাটা বা বর্ডারটা, এই পাশেও কিন্তু ভারত, এই পাশেও কিন্তু ভারত, মানে এই তিন পাশ জুড়েই কিন্তু ভারত রয়েছে। এই পাশের এতটুক জায়গা জুড়ে রয়েছে হচ্ছে মায়ানমার, আর নিচে দক্ষিণের যে পুরো অংশটা জুড়েই কিন্তু রয়েছে বঙ্গোপসাগর। হ্যাঁ, বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য বিজিবির তথ্য অনুসারে বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য হচ্ছে মোট সীমানা হচ্ছে 5138 কিলোমিটার। 5138 কিলোমিটার, এটা হচ্ছে এই যে টোটাল বর্ডারটার যে আয়তন, এটা যদি আমরা বলি এই যে টোটাল বর্ডারটার সীমানা হচ্ছে 5138 কিলোমিটার। এর মধ্যে ভারতের সাথে সীমানা কতটুকু, এই যে এই অংশটা থেকে শুরু করে এতটুকু হচ্ছে মায়ানমারের সাথে সীমানা, এদিকে হচ্ছে মায়ানমার। আর এই যে এখান থেকে শুরু করে বাকি যে এই সবটুকু হচ্ছে ভারতের সাথে সীমানা। ভারতের সাথে সীমানা আছে হচ্ছে 4156 কিলোমিটার ভারতের সাথে। মায়ানমারের সাথে আছে এই অংশটুকু হচ্ছে মায়ানমারের সাথে সীমানা। মায়ানমারের দুটি প্রদেশের সাথে বাংলাদেশের সীমানা আছে, এইদিকে এই পাশটাতে হচ্ছে চীন অংশ আর এই পাশটাতে হচ্ছে রাখাইন অংশ। এই পাশটাতে হচ্ছে চীন অথবা চীন আর এইদিকে হচ্ছে রাখাইন। এই মায়ানমারের সাথে সীমানা আছে 271 কিলোমিটার। মায়ানমারের সাথে সীমানা আছে 271 কিলোমিটার। তারপর হচ্ছে সমুদ্র বা উপকূলীয় সীমানা। এই উপকূলীয় সীমানা এই এতটুকু বঙ্গোপসাগরের সাথে যে সীমানাটা আছে এটা হচ্ছে উপকূলীয় সীমানা। উপকূলীয় সীমানা আছে 711 কিলোমিটার। এই হচ্ছে বাংলাদেশের টোটাল সীমান্ত দৈর্ঘ্য। এখন আমরা যদি দেখি যে বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা আছে। বাংলাদেশের সাথে ভারতের টোটাল 5টি রাজ্যের সীমানা আছে। 5টি রাজ্যের মধ্যে পশ্চিম দিকে এই পুরাটাই হচ্ছে পশ্চিমবঙ্গ, যে এখান থেকে যদি আমরা শুরু করি এই দিকে কিন্তু পুরাটা পশ্চিমবঙ্গ, এতটুকু পর্যন্ত কিন্তু এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সীমানা আছে। যে ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি সীমান্ত দৈর্ঘ্য বা সীমানা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের পরে হচ্ছে এইদিকে আরেকটি রাজ্য আছে মিজোরাম। এই এতটুকু অংশ হচ্ছে মিজোরাম। মিজোরামের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। আর এইখানকার এতটুকু অংশ, এখান থেকে এতটুকু সীমানা আর এইদিকে এতটুকু সীমানা, এটা হচ্ছে আসামের সাথে সীমানা রয়েছে। তারপর এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে মেঘালয়ের সাথে সীমানা রয়েছে। তার মানে বাংলাদেশের সাথে ভারতের 5টি অঙ্গরাজ্যের বা রাজ্যের সীমানা রয়েছে। একটা হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং হচ্ছে পশ্চিমবঙ্গ। এর মধ্যে পশ্চিমবঙ্গের সাথে সবচেয়ে বেশি সীমান্ত দৈর্ঘ্য। এখন যদি আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করি, এটা হচ্ছে 7 সিস্টার্স নিয়ে আলোচনা করব। যে এইদিকে কিন্তু পুরাটাই ভারত আর এইদিকেও হচ্ছে ভারত, এটা হচ্ছে ভুটান, লাল অংশটা হচ্ছে ভুটান আর এই অংশটা হচ্ছে নেপাল। এই ভারতের উত্তর পূর্ব অংশ, এই এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে এদিকে হচ্ছে ভারতের মূল ভূখণ্ড। বাংলাদেশের পশ্চিমে এখানে হচ্ছে ভারতের মূল ভূখণ্ড আর এই পাশে হচ্ছে উত্তর পূর্ব ভূখণ্ড। এখন এই ভারতের উত্তর পূর্ব ভূখণ্ডের মধ্যে 8টি রাজ্য রয়েছে। 8টি রাজ্যের মধ্যে 7টি হচ্ছে 7 সিস্টার্স নামে পরিচিত। আর এখানে যে ভুটান এবং নেপাল অথবা এদিকে হচ্ছে চীন, ভুটান, নেপাল, চীন এই অংশের সাথে সীমানা রয়েছে হচ্ছে সিকিম অঞ্চলে। এই সিকিম অঞ্চলটাও কিন্তু উত্তর পূর্ব
অঞ্চলের অন্তর্ভুক্ত, কিন্তু 7 সিস্টার্সের মধ্যে নাই। এটাকে ব্রাদার বলা হয়, এই অঞ্চলটাকে 7 সিস্টার্সের ব্রাদার বলা হয়, সিকিম অঞ্চলটাকে। 7 সিস্টার্সের মধ্যে কোন কোন অঞ্চল আছে? যে মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং আসাম, এই 4টার সাথে 7 সিস্টার্সের এই 4টা অঙ্গরাজ্যের সাথে কিন্তু বাংলাদেশের সীমানা রয়েছে। কিন্তু বাকি যে 3টা আছে 7 সিস্টার্সের 3টা রাজ্য, যে মণিপুর, এই অংশটা হচ্ছে মণিপুর, এই অংশটা হচ্ছে নাগাল্যান্ড এবং এই অংশটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এগুলোর সাথে কিন্তু বাংলাদেশের সীমানা নেই। যে 3টি অঞ্চল 7 সিস্টার্সের 3টি অঞ্চলের সাথে বা 3টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নেই, একটা মণিপুর, নাগাল্যান্ড এবং আরেকটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এখন এই 7 সিস্টার বা 7টা অঙ্গরাজ্যের রাজধানীগুলো যদি আমরা দেখি, যে আসাম হচ্ছে এই অঞ্চলটা, আসামটা হচ্ছে সবথেকে জনসংখ্যায় সবচেয়ে বড় এবং আয়তনের দ্বিতীয়। এই রাজধানী হচ্ছে দিসপুর, আসামের রাজধানী হচ্ছে দিসপুর। এইদিকে হচ্ছে অংশটা মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, মণিপুর অঞ্চলের রাজধানী কোথায়? ইম্ফল। ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা, আমরা কিন্তু আগরতলা নামটা শুনে অভ্যস্ত, এই আগরতলা হচ্ছে ত্রিপুরার রাজধানী। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, এইদিকে হচ্ছে মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। তারপর হচ্ছে অরুণাচল প্রদেশ, সবথেকে বৃহত্তম। অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। এটা হচ্ছে ভারতের 7টি রাজ্য বাংলাদেশের পূর্ব দিকে এবং উত্তর দিকে আছে এবং ভারতের উত্তর পূর্ব ভূখণ্ড। এখন যে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখব, এটা হচ্ছে যেটাকে বলে শিলিগুড়ি করিডোর অথবা চিকেন স্নেক কেন বলা হয়? এইদিকে কিন্তু ভারতের অংশ আর এইদিকেও কিন্তু ভারতের অংশ। এখান থেকে এইভাবে যদি আমরা আঁকি, এটা একটা মুরগির মতো হবে বা মুরগির গলার মতো, এই অংশটা হবে, এই যে এই অংশটা হবে মুরগির গলার মতো, এই অংশটাকে বলা হয় চিকেন স্নেক। আর চিকেন স্নেক হচ্ছে ভারতের ভৌগোলিকগত সীমানার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, কারণ উত্তর পূর্ব ভূখণ্ডের সাথে কিন্তু যোগাযোগ করা হয় এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর দিয়ে। এর আয়তন যদি আমরা বলি, দৈর্ঘ্য হচ্ছে চিকেন স্নেকের 60 কিলোমিটার আর প্রস্থটা হচ্ছে 17 কিলোমিটার, অনেক তথ্য মতে 17 কিলোমিটার এবং অনেক তথ্য মতে 22 কিলোমিটার প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, আর দৈর্ঘ্যটা হচ্ছে 60 কিলোমিটার। এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর এই দিকটা দিয়ে কিন্তু ভারতের যে মূল ভূখণ্ড কিন্তু এই সাইডে। এই শিলিগুড়ি করিডোর অথবা চিকেন স্নেক দিয়েই কিন্তু এই ভারতের যে উত্তর পূর্ব ভূখণ্ডের 7টি অঙ্গরাজ্য বা 8টি অঙ্গরাজ্য, এটার সাথে যোগাযোগ করা হয়। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা এই ভিডিওতে আলোচনা করব, যে সিকিম অঞ্চল। এই যে সিকিম অঞ্চলটা কিন্তু একসময় ভারতের অন্তর্ভুক্ত ছিল না। সিকিমটা একটা স্বাধীন অঙ্গরাজ্য ছিল। এইদিকে হচ্ছে নেপালের গুর্খা বাহিনীরা অনেক সময় সিকিম রাজ্যের মধ্যে যুদ্ধ দখল করার জন্য যুদ্ধ করতো বা হচ্ছে ব্রিটিশদের সাথেও এরকম যুদ্ধ হতো, পরে এক সময় গিয়ে ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায় এই স্বাধীন অঙ্গরাজ্য। আর এই সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। এটা ছিল বাংলাদেশের সাথে ভারতের সীমানা। এছাড়া বাংলাদেশের যদি আমরা বলি, বাংলাদেশের মোট 32টা জেলার সাথে, কয়টি জেলার সাথে? 32টা জেলা হচ্ছে মোট 32টা জেলার সাথে সীমানা বা সীমান্ত দৈর্ঘ্য রয়েছে ভারতের এবং বাংলাদেশে। এর মধ্যে ভারতের সাথে আমরা যদি বলি, ভারতের সাথে মোট সীমানা রয়েছে 30টি জেলা। 30টি জেলা আছে ভারতের সাথে। আর এই মায়ানমারের সাথে আছে 3টি জেলা। এখানে একটি জেলা, এই যে এখানকার যে জেলাটা আছে, এখানে রাঙামাটি জেলা, এই রাঙামাটি জেলা হচ্ছে ভারতের সাথেও সীমানা রয়েছে, আবার মায়ানমারের সাথেও সীমানা রয়েছে।
তাহলে রাঙামাটি জেলা কিন্তু দুইটি দেশের সাথেই সীমানা রয়েছে, মায়ানমার প্লাস হচ্ছে ভারত। আর মোট জেলা হচ্ছে 32টা, এর মধ্যে 30টা জেলা হচ্ছে ভারতের সাথে সীমানা রয়েছে, আর 3টি জেলা হচ্ছে মায়ানমারের সাথে সীমানা রয়েছে। এই ছিল আমাদের আজকের আলোচনা, যে এই টোটাল বাংলাদেশ ভূখণ্ডটির সাথে ভারতের যে বিভিন্ন অঞ্চলের বা বিভিন্ন রাজ্যের সীমানা, প্লাস হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ ভারতের খুবই এই চিকেন স্নেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, কারণ এই পাশে যেহেতু ভুটান, নেপাল, বাংলাদেশ, ভারত রাজনৈতিকভাবে এবং ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হচ্ছে এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। আর এই দিকে হচ্ছে বাংলাদেশের যে পশ্চিমে হচ্ছে ভারতের মূল ভূখণ্ড। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।